দর্শক, আমরা আপনাদের সাথে আদান হচ্ছে, আদানটা সিদ্ধ, ঠিক আছে? এক মিনিট। আর আমরা শুরু করবো। আপনারা ভাই বন্ধু সবার টেক্সটার করেছে, দেখো সবাই বের করে নেন। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে রাজধানী শাহবাগ থেকে। শাহবাগে 2013 সালে যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে কিন্তু গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই আশেপাশের এলাকা বেশ উত্তাল হয়ে ওঠে। তা এই লাকি আক্তারকে বলা হচ্ছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা লাকি আক্তার সহ যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, লাকি আক্তার সহ অন্যান্য যারা সংগঠক যারা আছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন বেশ সোচ্চার। তাদের গ্রেফতারের দাবিতে তারা বিভিন্ন গতকাল রাত থেকে তারা বিভিন্ন স্লোগান সহ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন অবস্থান কর্মসূচি, মিছিল পালন করে আসছে একটি পক্ষ। আমরা শাহবাগ থেকে জুলাই মঞ্চ নামে একটি পক্ষ, জুলাই মঞ্চের ব্যানারে একটি পক্ষ মিছিল, মশাল মিছিল নিয়ে বের হবে। আমরা দেখছি তাদের প্রস্তুতি। আমরা ওদিকে যাব, তার আগে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখানে যারা আছেন তারা ইনকিলাব মঞ্চের ব্যানারে আন্দোলন করছেন। তাদের বক্তব্য অনুযায়ী এই যে লাকি আক্তার সহ ইমরান এইচ সরকার এবং অন্যান্যদের মদতেই, অন্যান্যদের দ্বারা যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগকে ফ্যাসিজমের লাইসেন্স দিয়েছিল এবং এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদী সহ যাদের যুদ্ধাপরাধের অপরাধে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, সেই সবকিছু লাইসেন্স এই শাহবাগে যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল সে দেখেছি যে বিকাল থেকেই এই যে জুলাই মঞ্চ তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন
স্লোগান দিচ্ছেন এবং লাকি আক্তারকে গ্রেফতার সহ অন্যান্য আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন, তারা বক্তব্য দিচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন। রাত 10টা বাজে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মানব মিছিলের ডাক দিয়েছে। এর দুপুরেও কিন্তু আমরা একই মিছিল দেখেছি এবং সমাবেশ দেখেছি। গতকালকে হঠাৎ করেই লাকি আক্তার লাকি আক্তার একটি মিছিল নিয়ে বের হন, একটি প্রকাশ্যে আসেন। তারপর থেকেই কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রদের বিভিন্ন অংশ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আমরা দেখছি এখানে জুলাই মঞ্চের ব্যানারে একটি মশাল মিছিল হচ্ছে একই দাবিতে। এই জুলাই মঞ্চের সদস্যরা গত বেশ কিছুদিন ধরে কিন্তু ঢাকা দুঃখিত, তারা গত বেশ কিছুদিন ধরেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে আসছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। আজ গতকাল থেকে আহ, তারা এই যে লাকি আক্তার সহ তাদের ভাষ্য অনুযায়ী যারা ফ্যাসিজমের সহযোগী ছিল, আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিল, তাদের বিচারের দাবিতে তাদের বিচারের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। আজকে সন্ধ্যার পরে 7টা বাজে তাদের এই মশাল মিছিল নিয়ে বের হওয়ার কথা। সেই মশাল মিছিল তারা একটু দেরিতে বের করলেও কিন্তু তাদের যে মিছিল যেটি তারা করছে, তাদের যে এই যে তাদের যে মশাল মিছিলটি, সেই মিছিল থেকে কিন্তু আমরা বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি। এর মুখ্য মানে সবগুলো স্লোগানের সারমর্ম কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং 24-এ যে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা, আওয়ামী লীগের নির্দেশে যেই গণহত্যাগুলো চালানো হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে তারা বেশ কিছুদিন ধরেই শাহবাগে অবস্থান করছিলেন এবং শাহবাগ মঞ্চ নামে একটি ব্যানারে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের আমরা আজকে দেখছি যে লাকি আক্তার সহ অন্যান্যদের গ্রেফতার এবং
যে মিছিলটি নিয়ে এসেছিল মশাল মিছিল, সেই মশাল মিছিলটি এই মুহূর্তে
রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছে। তাই সহকর্মীর কাছে সাউন্ড কি পাওয়া যাচ্ছে কিনা? আমি এই তো আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রাকেশ হোসেন কাজেও। হ্যাঁ হ্যাঁ সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সংগ্রামের জন্য শেষ হয়নি। তারপরে বাঙালি কি চাওয়া ছিল, এই বাংলাদেশি মানুষের আমাদের কি চাওয়া ছিল? আমাদের চাওয়া ছিল গণহত্যার হিসাব, আমাদের চাওয়া ছিল শহীদদের এবং আহতদের পরিবার এসেছে তারা নয়। কিন্তু আমরা দেখেছি যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের 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 উপর নির্মমতা, সেই নির্মমতার বিচার হয়নি। এই বিচার অবশ্যই এই বিচার অবশ্যই সর্বতা ভাগ ছিল, কিন্তু আজ 7 মাস পেরিয়ে গিয়েছে, আমরা এখন বিচার দেখতে পাচ্ছি না। আপনার সকলে আমি তো ভালো নাই, আমি জানি আপনারা আমরা এখানে গণহত্যার বিচারের দাবিতে আজকে মশাল মিছিল করেছি। এই মশাল মিছিল আমাদের করতে হবে কেন? মশাল মিছিল আমাদের না করার আগে এই বিচার হওয়ার কথা ছিল। এই বিচার না হলে আমরা কেউ পাবো না। আমাদের প্রত্যেককে নিশ্চিহ্ন করা হবে, আমাদের তালিকা করা হচ্ছে। আজকে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় নারীদের ধর্ষণ করা হচ্ছে। এই নারী ধর্ষণ আপনারা সদস্যকে দেখছেন, এটা নারী ধর্ষণ, কিন্তু এটা ধর্ষণ নয়, এটা বাংলাদেশের বিপ্লবকে ধুলণ্ডিত করা ধর্ষণ। এই ধর্ষণ আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবের
আন্দোলনকারীদেরকে মেরে ফেলার জন্য, খুন করার জন্য ধর্ষণের একটা পথ মাত্র। শেখ হাসিনা এই বিগত 15 বছরে নানা ইস্যুতে কেন্দ্র করে এইরকম বাংলাদেশের ক্ষমতা আওয়ামী লীগের ইস্যু, এই ইস্যুতে কেন্দ্র করে এরা বাংলাদেশে আবার জানান দিতে চায় শেখ হাসিনায় এই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগ মনে করেছে আজকে এই যে বিগত 15 বছর ওরা যেভাবে আমাদের এই বাংলাদেশের নানা ইস্যুর তৈরি করে আমাদের আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আমার হিন্দু ভাইদেরকে আপনার ভারতের এবং ভারতের দালাল ট্যাগ দিয়েছে, এই ট্যাগিং এর রাজনীতি করে আবার বাংলার মাটিতে ফিরে আসছে বলে ওরা মনে করছে। কিন্তু আমরা জুলাই মঞ্চের আহ্বানে, জুলাই মঞ্চের মাধ্যমে আজকে আমরা যে বিগত 15 বছরে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় আলেম ওলামাদেরকে যে ট্যাগিং গিয়ে জঙ্গিবাদে দেখছে, আপনার রাষ্ট্রদ্রোহিতা দেখিয়ে যেভাবে এরা ফাঁসির মঞ্চে তুলেছে, সেইভাবে এই জুলাইয়ের বিপ্লবে যারা কোন হত্যা করেছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা গণহত্যার বিচার দাবিতে 23 দিন ধরে অবস্থান করছি। বাংলাদেশে কিন্তু বিগত 16 বছরে তিনটি গণহত্যা বলছিলাম গতকাল ঢাকা যেমন জাহাঙ্গীরের কোন ব্যক্তিকে এবার বাংলাদেশে আসতে দেওয়া যাবে না, বাংলাদেশে অবস্থান করতে দেওয়া হবে না, সেই এইরকম এই ধরনের পোস্ট, একই ধরনের যে দাবি শাহবাগীদের বিচার, বিশেষ করে লাকি আক্তারের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আমরা বেশ কিছুদিন গতকালকে থেকেই বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের বিচারের দাবিতে আমরা সোচ্চার থাকতে দেখেছি বিভিন্ন অঙ্গ সংগঠন। গতকালকে এই যে শাহবাগীর অর্থাৎ লাকি আক্তার যে 2013 সালে যেই ইমরান সরকারের নেতৃত্বে, লাকি আক্তারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের কোন ব্যক্তিকে পুনর্বাসন বা এই বাংলাদেশে হতে দেওয়া হবে না এমন কিন্তু বক্তব্য দিয়ে আসছে, এমন দাবি জানিয়ে আসছে তারা। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।